এটা হচ্ছে বিয়ের পরের দিন সকাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছি, কারণ ও সকাল সকাল ওদের মানে ওরা চলে যাবে আর কি। এই প্রথমে ওর বাবা করলো, তারপরে এটা মনে হয় শাড়িটা বুঝতে পারছি না, এটা মনে হয় মা করলো, রুমাদি করছে। তো এখন পরপর ওই আশীর্বাদের পর্ব চলছে আর কি, মানে যাওয়ার আগে যে ইয়েগুলো হয়, নিয়মগুলো হয়, বর বউকে আশীর্বাদ করা একসঙ্গে। তো আমি বললাম যে একটু, আমি ফোনটা নিয়েই গেছিলাম সকাল সকাল, মানে চোখ কসলাতে কসলাতে চলে গেছি। এটা হচ্ছে ওর বড় জেঠি আর কি, জেঠিমা। তো এগুলো সব তার আশেপাশে তো সব দাঁড়িয়ে আছে, এ আছে। আর আমি ভাবলাম যে একটু করি। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িটা তো ওইখানে দাঁড়িয়ে আছে, মানে একদম ঘরের সামনে আসেনি। তো আমি বলে অন্তপক্ষে গাড়ি অবধি তো আমি ইয়েটা তুলি, তারপরে দেখা যাবে আর কি। তো একটু কান্নাকাটির পর্ব তো চললোই, কেননা একটু না, ভালোই চললো। সবার চোখেই জল ছিল, কারণ যতই হোক বাড়ির একটা মাত্র মেয়ে তো, সেই ক্ষেত্রেই আর কি এটা হয়। নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন আমি হাত দিয়ে দেখাতে পারলাম না যে আমি খাচ্ছি, চা খাচ্ছি। আর এখন বাজে 9:30 বেজে গেছে। তো চোখগুলো একটু ফোলা ফোলা দেখবেন, কেননা সকাল সকাল গেছিলাম তো। মেয়েটা মানে বিদায় হচ্ছে, মানে বিদায় জানানোর জন্য, সেই বিদায় পর্ব না কি বলে, যাই হোক চলে যাবে শ্বশুরবাড়ি। তো সেই জন্য তো একটু তো কান্নাকাটির পর্ব চলেই। তো নিজের চোখের জলটা ধরে রাখতে পারিনি। যাই হোক, এত দিনের সম্পর্ক, এত দিনের তো আত্মীয়রা তো অনুষ্ঠানে আসবে বা বছরে একবার দুবার আসবে, কিন্তু আমরা বন্ধুরা তো প্রতি সপ্তাহে তো বলবো না, মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া যাতায়াত এরকম ছিল। আর গেলেই সেই আন্টি করে জড়িয়ে ধরা, এ করা। তো যাই হোক, তা ওইগুলো খুবই মিস করব বা কিছু, মানে অসুবিধা তো হয় বা হবেই। তো আপাতত তো মানে ওর মাকে একটু ইয়ে করতেই হবে। তো সকালবেলা উঠেই শাড়ি পরে চলে গেছিলাম ওর কাছে, কেননা ফোন আসলো যে ওরা 8:30 9টার মধ্যে বেরিয়ে যাবে। আর অনেক দূরের রাস্তা, প্রায় 5 ঘন্টা লাগবে। তো সেই জন্য গেলাম, গিয়ে ও গেল 9টা বাজতে 10 মিনিট বাকি, বা 9টা হবে হয়তো, অত খুব ঘড়িটা খেয়াল করিনি, তখন ভিডিও করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি 9:30 9:45টার সময় চাটা খাচ্ছি। আর কিছু খেয়েও যায়নি, আমি যদি আবার পেটে চাপ পড়ে তাই জন্য কিছু মানে জল ফল কিছুই খাইনি, মানে শুধু ব্রাশটা করেছি আর বেরিয়ে গেছি। তো এই হচ্ছে আজকের দিনটা, একটু কান্নাকাটি দিয়ে শুরু হলো। এটা তো স্বাভাবিক জিনিস, কিন্তু যাই হোক। আর দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া, তার জন্য রান্না করতে হবে না। কিন্তু তত্ত্বে যে মাছটা পাঠিয়েছে সেটা এক্ষুনি ফোন করলো রুমাদি যে মাছটা কেটে নিয়ে আসবে। এখন বাজারে গিয়ে তো ওরা মাছ কেটে দেয় না আলাদাভাবে, দেখি আমি কতটা কি করতে পারি। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। 7টা কেন, 6:45টার সময়। তো যাই হোক বন্ধুরা, রাখছি। আর আজকের দিনটা তো একটু মানে ইয়েতে যাবেই, ভারাক্রান্ত। হ্যাঁ, কী বলবো, চোখের জলটা কিছুতেই আটকাতে পারলাম না। যাই হোক, আমার গলাটা মনে হয় বসে গেছে, একটু মোটা মোটা লাগবে হয়তো। আর তাহলে এখন রাখি। আর যদি মাছটা কাটতে পারি সেটা অবশ্যই দেখাবো। হ্যাঁ, তত্ত্বের মাছ বলে কথা, যখন দায়িত্ব দিয়েছে সেটা তো পালন করতেই হবে। তারপরে ওখানে গিয়ে যখন খাবো তখনও দেখাবো। বউ ভাত রিসেপশনে যাব, সেটা একটু মজার ব্যাপার আছে। আর আমার মেয়ের ক্ষেত্রে মানে কষ্টকর কেন, ওর কালকে পরীক্ষা আছে, ও যেতে পারছে না। হ্যাঁ, ও ভেবেছিল শনিবার একটু পরীক্ষাটা আগিয়ে আসবে, তো না, সেই দুটোই তো দুটোই, আর দুটোই আমাদের বাস ছেড়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, তাহলে এখন রাখছি, আর সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে দেখছেন তো, এই যে এটা হচ্ছে ইয়ের মাছ, এই যে দড়ি দেওয়া তত্ত্বের মাছ। হ্যাঁ, এই আমরা দুই বউ মিলে কাটতে বসেছি, কেননা ওখান থেকে ফোন এলো যে মাছটা একটু কেটে পিস করে নিয়ে আয়, আজকে ঝোল হবে মাছটা। তো আমাদের ফ্রিজে ছিল, কালকে রাখা হয়েছিল। তো
তো আজকে বললো করে নিয়ে আয়। চেষ্টা করছি, এত বড় মাছ তো আমরা তো বাজার থেকে কেটেই নিয়ে আসি না, তো এখন দেখি কাটতে কতটা কি করতে পারি। এই ছাল বলছি, দূর আঁশটা ছাড়াতে পারলেই পারবো, কিন্তু আঁশটা ছাড়াতেই সমস্যা। বাপরে বাপ, এই বড় মাছ এই প্রথম কাটছি, তত্ত্বের মাছ। কাটা দেখতে ভাল লাগে, কিন্তু কাটতে গেলে, আর আমাদের বটি তো ধার পার নেই, এরম বড় মাছের বটি আলাদাই হতে হয়। তো আমাদের বটিতে যা ধার নেই, কাটাই তো মুশকিল। তো বন্ধুরা, এই যে কাটলাম অনেক কষ্ট করে, আমার বটিতে তো ধার মার কিচ্ছু নেই। এই যে এই কটা পিস হয়েছে, এই কটা না, মাছটা যে যতটা বড় ততটাই করেছি, অনেক কষ্ট করে কেটেছি। মাথা আর কাটতে পারছি না, এটা ধুয়ে দিয়ে দেবো, আর পাচ্ছি না কাটতে, আমার সাধ্যের বাইরে চলে গেছে। এই যে এই পিস হয়েছে, আর এখানে আর দুটো বেরাবে। 10, 15, মাথা বাদ দিয়ে 15 পিস। তো এখন বাজে 1:30, আর আমি বেরিয়ে যাচ্ছি, আমি আর বাবি। ওর বাবা একটু পরে যাবে। চুলটা শ্যাম্পু দিলাম তো ভেজা, তো সেই জন্য একটু চুলটা ছাড়া থাক, আমি ক্লিপ নিয়েই যাচ্ছি। ওখানে গিয়ে খাওয়ার সময় করব। তো কোথায় যাচ্ছি হচ্ছে ওই বিয়েবাড়িই যাচ্ছি, মানে খাওয়া আছে, দুপুরবেলা খেতে বলেছে, তো সেই জন্য সকালে তো গেছিলাম মেয়ে বিদায়ের সময়। বাহ, যা চলে গেল ভাবে, একটু দেখ তো, ক্লিপটা নিচে চলে গেল। মেয়ে বিদায়ের সময় গেছিলাম, তো তখন তো ওখানে তো যাই হোক কান্নাকাটির পর্ব পড়ে সব তো এসে বললাম। তো এখন খেতে যাচ্ছি, চলে আসবো খাওয়া দাওয়া করে, কেননা রাতে একটুখানি গুছিয়ে নিতে হবে। ওই গুছানো মানে ওই সাজের কয়েকটা জিনিস, ওই লিপস্টিক, আইলাইনার, যেগুলো সাধারণ জিনিস হয়, আর একটা শাড়ি নিয়ে নেবো, কেননা বাসে পড়ে যাব তো, 5 ঘন্টার রাস্তা, 5-6 ঘন্টার রাস্তা, সেই জন্য তো ওই বিয়ে করবো। আর কি বলে, ওখানে তো আমি দেখাবোই, মানে কালকেও আমি তো ব্লগ, মানে এখন তো রোজ ব্লগ করব, সেটা তো দেখতেই পাবেন আপনারা, তা না আলাদাভাবে কিছু বলার নেই। যাই হোক 1:30 বাজে, এখন যাই, খাওয়া দাওয়া করি, গিয়ে দেখি কি ব্যাপার, কি এ হচ্ছে। যাই হোক, তো মেয়ে তো একদিন বড় হলে যেতেই হবে, তবে আমার মেয়ে যাবে না, ঠিক আছে, আমি আপনাদের বলে দিলাম। মানে ওর বক্তব্যগুলো আমি পরে বলবো আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, রাখছি তাহলে। আর ওখানে গিয়ে যদি দেখাতে পারি, আজকে একটুখানি আর কি, মানে একটু দুঃখ কষ্টের দিন তো, যার আর করছি, খাবারটা দেখাতে যদি পারি তাহলে দেখাবো, নাহলে খেয়ে দিয়ে এসে বলবো কি খেয়েছি, ঠিক আছে। এটা আর কি লাঞ্চে চলে এসেছিলাম আবার বাড়িতে, এই আলু ভাজা, ঝুরঝুরে করে আলু ভাজা, আর ডাল তো দেওয়া হয়েছিল। একটু লাল লাল লাগছে কেন বলুন তো, ওই প্যান্ডেলের ইয়েটা পড়েছে, হ্যাঁ। আর মাছের মাথা, আমি যেহেতু মাছ কেটেছি, আমার ওপর মাথাটা দিয়েছি, তবে হাফ দিয়েছি, মানে হাফ আমাকে, হাফ শুভ্রার পাতে পড়েছে। এটা হচ্ছে আমাদের দাদা দিয়েছে, আর মাছও দিয়েছে, মাছও খেয়ে নিয়েছি। তো এই লাল লাল ব্যাপারটা শুধু ওই প্যান্ডেলের কালারটাই হচ্ছে, যে শুভ্রার পাতের মাছটাও দেখিয়ে দিলাম, মাছ মানে মাথাটা আর কি। হ্যাঁ, এখন খেয়ে দিয়ে বাড়ি ঢুকছি। কি নিচে বাড়ি ঢুকছি, প্রচণ্ড রোদ, কালকে তো এই টাইমেই বেরাতে হবে। তো এই দরজা খুলছে আস্তে আস্তে করে। এখন বাজে 3:10। এই ওটা তরকারি বাটিটা তুলে রাখবে ফ্রিজে। 3:10 হয়েছে, এখন খেয়ে দেবো। না, 2:30 বসেছিলাম, 2:30 না, হ্যাঁ 2:30 একটু আগে। ওই ডাল ভাজা আর মাছের ঝাল, 2 দিন ঝোল খাওয়া হয়েছে বলে আজকে ঝাল করেছে। এই টাইমে বেরিয়ে গেছি, 3টে বাজে, বাবিও পরীক্ষা দিতে চলে গেছে, আর আমরাও বেরিয়ে গেছি। ওই একটু আলু সেদ্ধ ভাত করব, খেয়ে একটুখানি খাবো, কেননা দাঁড়ান দেখাচ্ছি। এই যে টেবিলটার অবস্থা দেখুন, কি অবস্থা হয়ে আছে, এগুলো আমাকে সব
গোছাতে হবে। তো বন্ধুরা এখন বাজে 10:10 হয়ে গেছে, এই যে 10:10 হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওই রুটি করলাম, রুটি আর ওই আলুর দম ছিল সকালবেলায়। পাগলির মতন চুলটা হয়ে আছে, চুল আঁচড়াতে হবে, মুখ ধুতে হবে, অনেক কাজ আছে। তো ওই আলুর দম রুটি ওগুলো খাওয়া হলো। আর ওর বাবাকে একটুখানি ভাত দিয়ে দিলাম। তো আজকে একটা মানে কি শাড়ি পরে যাবে এখনও কিছু ঠিক করতে পারছি না, ব্লাউজের অভাব আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আজকের মতো শেষ করছি। কালকে আবার একটা জার্নি আছে, সেটা সেই 5-10 ঘন্টার জার্নি। তা সেই জন্য মনকে আর শরীরকে প্রস্তুত রাখতে হবে, একটু গরম জল খেয়ে শুতে হবে, যাতে সকাল সকাল সব কাজকর্ম ঠিকঠাক হয়ে যায়। আমার তো ওই নিয়েই তো প্রবলেম। আর এমনি মোটামুটি একটা শাড়ি নিয়েই যাচ্ছি, আর একটা শাড়ি পরেই যাচ্ছি। যদি সুযোগ হয় তো শাড়িটা চেঞ্জ করব, যদি না সুযোগ হয় তো ওই শাড়ি পরেই থেকে যাব, মানে চালিয়ে দেবো। তো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, আর বেশ অন্যরকম জার্নিটা আর কি। আর আজকে তো মানে কান্না দিয়েই দিনটা শুরু হয়েছিল। তো আর তত্ত্বের মাছটা কাটা দেখালাম, ওটা অনেক বিশাল। আমি জীবনে প্রথম অত বড় মাছ কাটলাম, ভেবেছিলাম পারবই না, কিন্তু চেষ্টায় মানুষ কি না হয়। তো চেষ্টা করলাম, তো হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তবে বটিটা ধার দিতে হয়েছে, মানে ধারটা পুরো ছিল না, পুরো নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতন তাহলে রেখে দিচ্ছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, বলেছি একবার, যাই হোক আবার বললাম। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তবে বুঝতে পারবেন মানে কি করি, কি করছি। এখন বিয়ে বাড়ির সিজন চলছে, তো কালকেই শেষ, কালকে বৌভাত হলে কালকেই শেষ। আর যাব কালকে টাটা জামশেদপুর, সেই অনেক দূর, বলছি তো 5 ঘন্টার রাস্তা, 5-10 ঘন্টার রাস্তা যেতে আসতে। তো ওইগুলোও সব শেয়ার করব আপনাদের সঙ্গে। তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন বিদায়।